দুর্নীতির অভিযোগ ওঠায় সাবেক আইজিপি বেনজির আহমেদ দেশের বাইরে চলে গেছেন কিনা, ব্যাংক থেকে সব অর্থ তুলে নিয়েছেন কিনা, এসব বিষয়ে কিছু জানা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। দুদক যদি মামলা করে তো মামলা করার পরে তো আদালত ঠিক করবে তাকে গ্রেপ্তার করবে, কখন করবে, জেলে পাঠাবে, এটা তো প্রক্রিয়ার মধ্যে দিয়ে হবে, যেহেতু আমি অবহিত নই। এই যে একদিন ভোরবেলা বেনজিরের মন খারাপ হলো এবং তিনি ভাবলেন আচ্ছা কি করা যায় এক হালি ফ্ল্যাট কিনি। ওনার হঠাৎ মনে হলো উনি এক হালি ফ্ল্যাট কিনবেন, উনি এক হালি ফ্ল্যাট কিনলেন। আবার তার মনে হলো যে দুটো মাত্র সন্তান, কিন্তু তাকে তো পুরো বাংলাদেশ কিনে দেওয়ার মতন সামর্থ্য আমি রাখি তাদের দুজনকে, সুতরাং তাদের ভবিষ্যৎকে নিরাপদ এবং নিশ্চিত করবার জন্য যতদূর পারি কেনা শুরু করি। তিনি শুরু করলেন কোটালীপাড়া টুঙ্গিপাড়া কেনাকাটা এবং তাকে তো এখনো আমরা নিষেধাজ্ঞা দেইনি। পুলিশ বাহিনী অনেক ভালো কাজ করছেন, আমার পুলিশ বাহিনী অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করছে। সম্মানিত দর্শক মণ্ডলী, বেনজির আহমেদকে পালাতে সাহায্য করেছে, এমনকি তাকে অনেক সহযোগিতা করা হয়েছে এমন একটি তথ্য প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই। প্রিয় দর্শক, তার সাথে সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো, যেখানে ব্যারিস্টার রুমিন ফারহানা কারা এই সাহায্যটি করেছে বেনজির আহমেদকে এই 100 কোটি টাকা নিয়ে পলায়ন করতে, বিস্তারিত তথ্য আপনাদেরকে ভিডিওতে দেখাবো, যা দেখলে আপনি রীতিমতো অবাক হতে বাধ্য হবেন। হ্যাঁ প্রিয় দর্শক, অবাক হওয়ার মতো একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এই জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটি 1 সেকেন্ডেও না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। দুর্নীতির অভিযোগ ওঠায় সাবেক আইজিপি বেনজির আহমেদ দেশের বাইরে চলে গেছেন কিনা, ব্যাংক থেকে সব অর্থ তুলে নিয়েছেন কিনা, এসব বিষয়ে কিছু জানা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিএনপি দুর্নীতিবাদদের তালিকা করতে চাইলে নিজ দলের শীর্ষ নেতাদের নাম শুরুতেই চলে আসবে। নজিব বেগের রিপোর্ট। আলোচিত সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্ত করছে দুদক। এর মধ্যে গুঞ্জন উঠেছে ব্যাংকের সব অর্থ তুলে নিয়ে দেশের বাইরে চলে গেছেন তিনি। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বেনজির আহমেদকে জেলে যেতে হবে কিনা সেটি নির্ধারণ করবে আদালত। দুদক যদি মামলা করে তো মামলা করার পরে তো আদালত ঠিক করবে তাকে গ্রেপ্তার করবে, কখন করবে, জেলে পাঠাবে, এটা তো প্রক্রিয়ার মধ্যে দিয়ে হবে, যেহেতু আমি অবহিত নই। কাজে আমি এটা আইনের, এটা দুদক বলছে, তারা টের পেয়েছে, দুদক সেটা প্রমাণ করবে। বিএনপি নেতারা বলছেন তারা সাবেক আইজিপি বেনজির এবং সাবেক সেনাপ্রধান আজিদের মতো দুর্নীতিবাজদের তালিকা করবেন। এ নিয়ে প্রশ্নের জবাব দেন ওবায়দুল কাদের। লিস্ট করলে তো প্রথম বিএনপি নেতাদের নাম লিখতে হবে, কারণ দুর্নীতি লুটপাটের শিরোমণি হচ্ছে তারা, গণতন্ত্র হত্যার শিরোমণি হচ্ছে তারা। বিএনপি নেতাদের নাম আগে আসবে, তারপরে অন্য লিস্ট দেখা যাবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, যাদের দলে গণতন্ত্র নেই তারা দেশে গণতন্ত্র ফেরাবে, এমন বক্তব্য প্রহসন। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। কিছু হারাই গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর। টাকা রেখে দিতে দেওয়ার জন্য যেই স্টুপিড হওয়া দরকার সেটা হলো তার বেনজির আজকে বেনজির হইতে পারতেন না। ব্যারিস্টার রুমিন ফারহানা আমাদের ব্যর্থতা বলছেন, ডাক্তার হাবিব মিল্লাত গোয়েন্দা সংস্থার ব্যর্থতা বলছেন, কিন্তু যত যাই ব্যর্থতা হোক, ব্যারিস্টার রুমিন ফারহানা এইবার তো একটু খুশি হন কিংবা সরকারের প্রশংসা করুন। কত বড় বড় লোকের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে দুদক সহ আরো সব প্রতিষ্ঠান, এবার কি একটু প্রশংসা হবে না? 2 মিনিট সময়। যা কিছু হারাই গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর। গিন্নির ছোট সংসার, একটা মাত্র কেষ্টা দিয়ে ওনার কাজ চলে। সরকার বিরাট ব্যাপার, তার বিভিন্ন সময় বিভিন্ন কেষ্টার দরকার হয়। এই যেমন কয়েক বছর আগে যখন করোনা আসলো, তখন প্রধানমন্ত্রী খোদ বললেন যা কিছু সমস্যা হচ্ছে তার পেছনে 1 নম্বর দায়ী করোনা, 2 নম্বর হচ্ছে বিশ্বমন্দা, 3 নম্বর হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। তার কিছুদিন পার হতে না হতেই দেখলাম তার জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক এলাহি একই লাইনে বললেন যে বাংলাদেশে আসলে অর্থনীতি নিয়ে যেই উল্লম্ফন, নানান রকম ঝাপাঝাপি, কাদা মাখামাখি হচ্ছে, তার বিরাট একটা দায় আসলে পশ্চিমা দেশগুলোর। মানে সবসময় তাদের কিন্তু কেষ্টা ব্যাটারেরই। এই যেমন আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিল্লাত ভাই কি সুন্দর বলে দিলেন, মিডিয়ার দায়িত্ব হচ্ছে খুঁজে খুঁজে বের করা। যদিও তাদের 101টা এজেন্সি আছে এই কাজগুলো করার জন্য, কিন্তু তারা আসলে ঘুমিয়েই থাকবে, কাজ করবে মিডিয়া। এতদিন শুনে এসেছিলাম বিরোধী দলেরও নাকি এই কাজগুলো করার কথা। আপনি যে প্রশ্নটি করেছিলেন যে সংসদে তো আসলে প্রশ্ন তোলা যায়, হ্যাঁ আমি দিয়ে বারবার প্রশ্ন তুলেছি। বাংলাদেশে ঋণ খেলাপিদের বিষয়ে প্রশ্ন তুলেছি, টাকা পাচারকারীদের বিষয়ে প্রশ্ন তুলেছি ব্যাংক হেকোদের বিষয়ে, এবং আমাকে ঠিক একই উত্তর এসছে অর্থমন্ত্রীর কাছ থেকে, আপনারা বিরোধী দলে আছেন, আপনারা আমাকে
আমাকে নাম দেন কারা কারা টাকা পাচার করে। মানে ওনারা 4.5 লক্ষ কোটি টাকা দিয়ে একখানা আস্ত মোটা সোটা সরকার আমরা পুষবো, কিন্তু ওনারা নাদুস নুদুস বেনজিরের মতো কোনো কাজ করবেন না, কোনো হেলদোল করবেন না। বিরোধীরা তাদেরকে সব তথ্য দিবে, মিডিয়া তাদেরকে সবকিছু হাজির করে দিবে, তারপরে যদি তাদের চোখের মনি থেকে চোখের বালি কেউ হয় তাহলে তার ব্যাপারে তারা ব্যবস্থা নেবে, নচেত নেবে না। আচ্ছা আপনি আমাকে বলেন তো, এই যে একদিন ভোরবেলা বেনজিরের মন খারাপ হলো এবং তিনি ভাবলেন আচ্ছা কি করা যায়, এক হালি ফ্ল্যাট কিনি। ওনার হঠাৎ মনে হলো উনি এক হালি ফ্ল্যাট কিনবেন, উনি এক হালি ফ্ল্যাট কিনলেন এবং সেই এক হালি ফ্ল্যাটের মূল্য বাবদ তিনি 2 কোটি সামথিং লাখ টাকা দেখালেন। এখন খবর পাচ্ছি সেটা মিনিমাম 15 থেকে 16 কোটি টাকা দাম। আবার তার মনে হলো যে দুটো মাত্র সন্তান, কিন্তু তাকে তো পুরো বাংলাদেশ কিনে দেওয়ার মতন সামর্থ্য আমি রাখি তাদের দুজনকে, সুতরাং তাদের ভবিষ্যৎকে নিরাপদ এবং নিশ্চিত করবার জন্য যতদূর পারি কেনা শুরু করি। তিনি শুরু করলেন কোটালীপাড়া টুঙ্গিপাড়া কেনাকাটা এবং সেই কেনাকাটা 100 জমিতে গিয়ে শেষ হলো 119টি দলিল বলে। আপনি বলেন তো, একটি পরিবারের স্বামী স্ত্রী 2 সন্তান, তাদের 33টা ব্যাংক অ্যাকাউন্ট কেন থাকে? 3 সন্তান। আচ্ছা 3 সন্তান, তাদের 33টা অ্যাকাউন্ট কেন থাকে ব্যাংকে? মানে 5 জন মিলে 5 6 30, 6 প্লাস অ্যাকাউন্ট লাগতে হচ্ছে এক একজনের। দেখুন আপনি যখন অবিশ্বাস্য অঙ্কের টাকা বাড়াবেন, এবং এখন শোনা যাচ্ছে যে কয়েকশো কোটি টাকা তিনি অলরেডি সরিয়ে ফেলেছেন, মানে সরাবেনই তো। গত 1 মাস ধরে বেনজিরকে নিয়ে নাচানাচি হচ্ছে, 1-1.5-2 মাস ধরে। উনি কি টাকা রেখে দেবেন? টাকা রেখে দিতে দেওয়ার জন্য যেই স্টুপিড হওয়া দরকার সেটা হলো তার বেনজির আজকে বেনজির হইতে পারতেন না, তাই না? তো সেই ভদ্রলোকের কয়েকশো কোটি টাকা কি একদিনে বানিয়ে ফেললেন উনি? এবং দীর্ঘ সময় 34 বছর 7 মাস তিনি সার্ভিসে ছিলেন এবং এই 34 বছর 7 মাসের মধ্যে 22 বছর আওয়ামী লীগ ক্ষমতায়। তো এই দীর্ঘ সময় ক্ষমতায় থেকে আওয়ামী লীগের সময় তিনি সার্ভিস দিয়েছেন এবং বিশেষ করে গত 15 বছর। তার মানে ব্যারিস্টার রুমিন ফারহান, আপনি 3 মিনিট কথা বলেছেন, সরকারের জন্য কোনোই প্রশংসা পাবেন আপনি বলছেন। সাবেক আইজিপি বেনজির আহমেদের দেশ ছাড়ার তথ্য সরকারের কাছে নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন বেনজিরের দায় তাকেই নিতে হবে, পুলিশ বাহিনী নেবে না। এছাড়া এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার মূল তদন্ত ভারত করবে, চাইলে সহযোগিতা করবে বাংলাদেশ। এদিকে মামলা তদন্তে ভারতের পর নেপাল গেছে গোয়েন্দা দল। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। একদিকে যেমন তাদেরকে এই পথ থেকে ফিরে নিয়ে আসার জন্য, পাশাপাশি নতুন করে যাতে করে জঙ্গিবাদের খপ্পরে না পড়ে সেদিকে আমাদের দৃষ্টি রয়েছে। সাবেক আইজিপি বেনজির আহমেদ দুর্নীতি দমনে পেয়েছিলেন শুদ্ধাচার পুরস্কার। চাকরি থেকে অবসর নেয়ার 3 বছরের মাথায় তার ও তার পরিবারের দুর্নীতি নিয়ে তদন্ত শুরু করেছে দুদক। এরই মধ্যে বেনজির, তার স্ত্রী ও 2 কন্যা বিভিন্ন ব্যাংকে রাখা তাদের শত কোটি টাকা তুলে দেশ ছেড়ে পালিয়েছেন এমন সংবাদের শিরোনাম ঘুরছে বিভিন্ন পত্রিকায়। তার নানা দুর্নীতি ও অপরাধের খণ্ডচিত্র বেরিয়ে আসছে গণমাধ্যমে। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন এই বেনজির আহমেদ যে পালিয়েছে, তাকে যদি বাংলাদেশের পক্ষ থেকে তাকে সাহায্য না করা হতো, প্রশাসনিকভাবে সাহায্য না করা হতো, তাহলে কোনোভাবেই পালাতে পারতো না। এমন আলোচনা কিন্তু বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা করছেন, বিশেষ করে ডক্টর ফয়জুল হক থেকে নিয়ে সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এমনকি ব্যারিস্টার রুমিন ফারহানা। প্রিয় দর্শক, তারা তাদের যে বক্তব্য, সেই বক্তব্যটি হলো বাংলাদেশ সরকার যদি তাদেরকে এভাবে আটক করত, এমনকি তাদের ধন সম্পদ বাজেয়াপ্ত করত, অপরাধের তালিকায় তাদেরকে যুক্ত করত, অপরাধী হিসেবে সাব্যস্ত করত, তাহলে কোনোভাবে বেনজিরের মতো মানুষ বাংলাদেশ থেকে পালাতে পারে না। এমন মন্তব্য কিন্তু বিএনপি বিভিন্ন নেতাকর্মীদের। সে বিষয়ে আমার ব্যক্তিগত কোনো মন্তব্য করব না। আপনার স্থান থেকে আপনার কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এমনকি ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।